প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশেऽর্জুন তিষ্ঠতি ভ্রাময়ণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। হে অর্জুন, ঈশ্বর সকল জীবের হৃদয়ে অবস্থান করেন এবং মায়ার দ্বারা যন্ত্রে আরূঢ় জীবদের তিনি ঘুরাইয়া বেড়ান। ঈশ্বর মানে পরমেশ্বর বা সর্বনিয়ন্তা, সর্বভূতানাম মানে সকল জীবের, হৃদ্দেশে মানে হৃদয়ের মধ্যে বা অন্তরে, অর্জুন মানে হে অর্জুন, তিষ্ঠতি মানে অবস্থান করেন, রামায়ণ মানে ঘুরাইতেছেন বা পরিচালনা করিতেছেন, সর্বভূতানি মানে সকল জীবকে, যন্ত্রারূঢ়ানি মানে যন্ত্রে আরূঢ় বা দেহরূপ জানে প্রতিষ্ঠিত, মায়া মানে মায়া শক্তি দ্বারা। এই শ্লোক গীতার অন্যতম গভীর তত্ত্ব প্রকাশ করে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ জানান যে ঈশ্বর দূরে নন, তিনি প্রত্যেক জীবের হৃদয়ের মধ্যেই অবস্থান করেন। অর্থাৎ ঈশ্বর কেবল স্রষ্টা নন, তিনি প্রত্যক্ষভাবে সকল জীবনের অন্তর্যামী নিয়ন্তা। হৃদ্দেশে শব্দটির বিশেষ তাৎপর্য আছে। হৃদয় এখানে কেবল শারীরিক অঙ্গ নয়, চেতনা, অনুভূতি ও আত্মস্বরূপের কেন্দ্র। ঈশ্বর সেই অন্তরস্থ চৈতন্যরূপে অবস্থান করেন এবং জীবনের সকল গতি তাঁরই নিয়ন্ত্রণে ঘটে। যন্ত্রারূঢ় উপমা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মানুষের দেহকে এখানে যন্ত্ররূপে বর্ণনা করা হয়েছে। জীব আত্মা সেই যন্ত্রে প্রতিষ্ঠিত এবং ঈশ্বর মায়া শক্তির মাধ্যমে সেই যন্ত্রকে পরিচালিত করেন। এই শিক্ষা মানুষের অহংকার ভেঙে দেয় এবং বোঝায় যে প্রকৃত নিয়ন্তা ঈশ্বর। মায়া শব্দটি গীতার গভীর দর্শন বহন করে। মায়া ঈশ্বরের শক্তি, যার দ্বারা জগতের বৈচিত্র্য প্রকাশ পায়। জীব মনে করে যে সে স্বাধীনভাবে কর্ম করছে, কিন্তু বাস্তবে ঈশ্বরের নিয়ন্ত্রণেই সমস্ত কার্য সুসম্পন্ন হয়। এই উপলব্ধি ভক্তির ভিত্তি দৃঢ় করে। এই শ্লোক স্বাধীনতা ও নিয়ন্ত্রণের সম্পর্ক ব্যাখ্যা করে। মানুষ কর্ম করে, কিন্তু সেই কর্মের অন্তর্নিহিত শক্তি ঈশ্বর প্রদত্ত। অতএব অহংকার ত্যাগ করে ঈশ্বরকে অন্তর্যামী রূপে উপলব্ধি করা আধ্যাত্মিক অগ্রগতির প্রধান পথ। মহাভারতের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে চূড়ান্ত সত্য উপলব্ধি করাতে এই শিক্ষা প্রদান করেন। পূর্ববর্তী শ্লোকগুলিতে স্বভাব ও কর্মের কথা বলবার পর এখানে তিনি জানান যে সেই স্বভাব ও কর্মের অন্তরস্থ নিয়ন্তা স্বয়ং ঈশ্বর। অর্জুন যেন বুঝতে পারে যে সে একা নয়, ঈশ্বর তার অন্তরে অবস্থান করে তাকে পরিচালিত করছেন। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক মানুষের জীবনে ঈশ্বর চেতনা জাগ্রত করবার শিক্ষা দেয়। মানুষ যেন বুঝতে পারে যে ঈশ্বর দূরে নন, তিনি অন্তরেই বিরাজমান। এই উপলব্ধি ভয় দূর করে এবং আত্মবিশ্বাস প্রদান করে। এই শ্লোক অহংকার ত্যাগের শিক্ষা দেয়। যখন মানুষ বোঝে যে প্রকৃত নিয়ন্ত্রণ ঈশ্বরের হাতে, তখন সে নম্র হয় এবং কর্মকে ঈশ্বর অর্পণ করতে শেখে। এই ভাব ভক্তি ও শান্তি প্রদান করে। আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো যে মানুষের দেহ একটি উপকরণ মাত্র। এই দেহকে
পবিত্র কর্মে ব্যবহার করা প্রয়োজন। ঈশ্বর অন্তর্যামী এই উপলব্ধি মানুষকে ধর্মময় জীবন যাপন করতে উদ্বুদ্ধ করে। অতএব এই শ্লোকের মূল তত্ত্ব এই যে ঈশ্বর সকলের অন্তরে অবস্থানকারী নিয়ন্তা এবং মায়া শক্তির মাধ্যমে জীবনের গতি পরিচালিত হয়। এই উপলব্ধি মানুষকে আত্মসমর্পণ, ভক্তি ও আধ্যাত্মিক জাগরণের পথে পরিচালিত করে। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরম শান্তিং স্থানম প্রাপস্যসি শাশ্বতম। হে ভারত, তুমি সর্বভাব সহকারে সেই পরমেশ্বরের শরণ গ্রহণ করো। তাঁর কৃপায় তুমি পরম শান্তি এবং শাশ্বত অবস্থান লাভ করবে। তম মানে সেই পরমেশ্বরকে, এব মানে অবশ্যই বা একমাত্র, শরণম মানে আশ্রয় বা শরণ, গচ্ছ মানে যাও বা গ্রহণ করো, সর্বভাবেন মানে সর্বান্তঃকরণে বা সম্পূর্ণভাবে, ভারত মানে হে ভারত বংশীয় অর্জুন, তৎ মানে তাঁর, প্রসাদাৎ মানে কৃপা দ্বারা, পরাম মানে পরম বা শ্রেষ্ঠ, শান্তিম মানে শান্তি, স্থানম মানে অবস্থান বা পরম ধাম, প্রাপস্যসি মানে লাভ করবে, শাশ্বতম মানে চিরন্তন বা নিত্য। এই শ্লোক গীতার চূড়ান্ত ও হৃদয়স্পর্শী উপদেশ। এখানে ভগবান শ্রীকৃষ্ণ মানুষের আধ্যাত্মিক পথকে এক বাক্যে সংক্ষিপ্ত করেছেন: ঈশ্বরের শরণ গ্রহণ। পূর্ববর্তী শ্লোকগুলিতে কর্ম, স্বভাব, ঈশ্বরের অন্তর্যামিত্ব ইত্যাদি তত্ত্ব ব্যাখ্যা করবার পর এখানে তিনি বলছেন যে সমস্ত সাধনার পরিণতি ঈশ্বর আশ্রয়। শরণ মানে কেবল বাহ্য আচরণ নয়, অন্তরের সম্পূর্ণ সমর্পণ। সর্বভাবেন শব্দটি এই পূর্ণ সমর্পণের ইঙ্গিত দেয়। মানুষের চিন্তা, বুদ্ধি, অনুভূতি ও কর্ম সব কিছু ঈশ্বরকে নিবেদন করাই প্রকৃত শরণাগতি। এই শ্লোকে প্রসাদ শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঈশ্বরের কৃপা ব্যতীত পরম শান্তি লাভ সম্ভব নয়। মানুষের প্রচেষ্টা প্রয়োজন, কিন্তু সেই প্রচেষ্টার পরিণতি ঈশ্বর কৃপায় সিদ্ধ হয়। অতএব নম্রতা ও ভক্তি আধ্যাত্মিক জীবনের মূল ভিত্তি। পরম শান্তি এখানে কেবল মানসিক প্রশান্তি নয়, এটি আত্মস্বরূপ উপলব্ধির শান্তি। যখন মানুষ ঈশ্বরের শরণ গ্রহণ করে তখন দ্বন্দ্ব, ভয়, অস্থিরতা দূর হয়। এই শান্তি স্থায়ী, কারণ এটি বাহ্য পরিস্থিতির উপর নির্ভর করে না। শাশ্বত স্থান, এই ধারণাটি মুক্তির তত্ত্বকে নির্দেশ করে। এই স্থান কোনো ভৌগোলিক অবস্থান নয়, এটি ঈশ্বর সান্নিধ্যের চিরন্তন অবস্থা। গীতা দেখায় যে শরণাগতি মানুষকে সেই নিত্য অবস্থায় প্রতিষ্ঠিত করে। মহাভারতের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দীর্ঘ উপদেশ প্রদান করার পর এই শ্লোকে আধ্যাত্মিক পথের সারাংশ প্রকাশ করেন। অর্জুন যেন দ্বিধা ত্যাগ করে ঈশ্বরের উপর সম্পূর্ণ ভরসা স্থাপন করেন। এই শ্লোক গীতার শিক্ষার একটি কেন্দ্রীয় মুহূর্ত, যেখানে জ্ঞান, কর্ম ও ভক্তির সমন্বয় শরণাগতিতে পরিণত হয়। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক মানুষের জীবনে সমর্পণের গুরুত্ব শিক্ষা দেয়। অহংকার ত্যাগ করে ঈশ্বরের উপর নির্ভর করা প্রয়োজন। এই নির্ভরতা দুর্বলতা নয়, বরং এটি আধ্যাত্মিক শক্তির উৎস। এই শ্লোক আরও শেখায়
যে প্রকৃত শান্তি বাহ্য অর্জনে নয়, ঈশ্বর স্মরণে নিহিত। মানুষ যতই জাগতিক সাফল্য লাভ করুক, অন্তরের শান্তি ঈশ্বর চেতনা ব্যতীত স্থায়ী হয় না। এই শ্লোক ভক্তির পথকে সুস্পষ্ট করে। পূর্ণ বিশ্বাস, সমর্পণ এবং ঈশ্বর আশ্রয় মানুষকে মুক্তির দিকে পরিচালিত করে। এই উপলব্ধি জীবনে স্থিরতা, সাহস ও আনন্দ প্রদান করে। অতএব এই শ্লোকের মূল তত্ত্ব এই যে ঈশ্বরের শরণ গ্রহণ আধ্যাত্মিক জীবনের চূড়ান্ত পথ। তাঁরই কৃপায় মানুষ পরম শান্তি ও শাশ্বত অবস্থান লাভ করে এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য পূর্ণতা লাভ করে। চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিও।